মদিনাতুল মুনাওয়ারা যদি কোনোদিন যান, বর্তমানে খন্দক, এই খন্দকের খাল যেটা এখন বর্তমানে রাস্তা, পিছনে এই খন্দকের সাথে পাহাড়, পাহাড়ের কোনাতে পাদদেশে আল্লাহর হাবিব যেখানে বসে যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন, সেখানে একটা মসজিদ আছে। ওই পাহাড়ের পিছনে আরেকটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলার একটা অংশে ছোট্ট একটু গুহা আছে, অর্থাৎ পাহাড়ের একটু ফাঁকা, মাঝখানে একটু ফাঁকা। ওই ফাঁকার ওইখানে আমাদের পেয়ারা নবী 3 দিন একাধারে সিজদার মধ্যে কেঁদেছিলেন। শুধু আমাদের জন্য আমাদের নবী 3 দিন পর্যন্ত কেঁদেছিলেন। পানিশ্বরবাসী ভালো করে শুনে যাবেন, 3 দিন আল্লাহর হাবিব ওইখানে কেঁদেছিলেন। ওই পাহাড় থেকে 5 থেকে 7 মিনিট যদি আপনি হেঁটে আসেন, তাহলে নবীর একজন সাহাবীর বাড়ি, তার নাম হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির প্রিয় সাহাবী ছিলেন। খন্দকের খাল খনন চলতেছিল, 10 ফিট লম্বা, 10 ফিট ডিপ, 10 ফিট চওড়া, বিরাট বড় খাল। পানিশ্বরের মাটির মতো এত নরম মাটি কিন্তু আপনি সৌদি আরবে পাবেন না। সৌদি আরবের মাটি পাথরের সাথে সংযুক্ত, এটা মজবুত, অনেক জায়গা বড় শক্ত মাটি, সহজে আপনি খুঁড়তে পারবেন না। এই 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, বিরাট বড় খাল, 3 মাইল, 3000 সাহাবী একসাথে কাজ করতেছিলেন। আমাদের নবী নিজে মাটি কাটতেছিলেন। আমার দিকে তাকাবেন, রহমতের নবী নিজে মাটি কাটেন, নিজে মাথায় করে মাটি ফেলাচ্ছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর নবী যদি দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নিজে হাতে যদি মাটি কাটতে পারে, তাহলে মুফতি ফরিদি পানির ভিতরে মানুষ ভেসে যাবে, আর আমি খানকার ভিতরে নিজের ঘরের ভিতরে বসে বসে দেখব, তা হতে পারে না। আমরা সুন্নি উলামায়ে কেরাম পীর মাশায়েখদের মাঠে নেমে আমার ভাইদেরকে উদ্ধার করা আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি মুজাররিদি শুধু খানকার ভিতরে ছিলেন না, তলোয়ার হাতে নিয়েছিলেন ইসলামের জন্য। কি কথা কন না কেন? শুধু কি খানকায় ছিলেন না, তলোয়ার হাতে ছিল? খাজা বাবা আজমিরি শুধু খানকায় ছিলেন না, তলোয়ার হাতে ছিল। বগুড়ার মাহিসবার শুধু খানকায় ছিলেন না, তলোয়ার হাতে ছিল। পৃথিবীর বড় বড় ওলি যারা ছিলেন, শুধু খানকায় ছিলেন না। জুলুমকে, অন্যায়কে দাফন করে দেওয়ার জন্য জমিনে তারা এসেছিলেন। হযরতে বুরহানুদ্দিনের সন্তান যখন কোরবানি করে দিয়ে গোরগোবিন্দ জমিনে জুলুম চালু করে দিল, তখনই শাহজালাল ইয়ামানি মুজাররিদি তলোয়ার হাতে নিয়ে আসলেন। অর্থাৎ প্রত্যেকটা জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরার পীর মাশায়েখ ওলি আল্লাহরা সোচ্চার ছিলেন। আমাদেরকেও জুলুমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কথা কন না কেন? আমার দিকে তাকান, দরবেশ 36,000 কোটি টাকা নিছে, পদ্মা সেতু লাগছে 32,000 কোটি, আরো একাই নিছে 36,000 কোটি। আমার দিকে তাকানি, 36,000 কোটি যে ও নিছে, ওকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ওই হেফাজত, তারপরে সুন্নি, আরো অন্য অন্য যত দল আছে, এই দল বাইসে বেছে নিছে? সব মানুষের টাকা নিছে। আমার দেশের লক্ষ লক্ষ কোটি রেমিটেন্স যোদ্ধারা পায়ের মাথার ঘাম পায়ে ফেলাইয়া রৌদ্রের মধ্যে পুরে পুরে ইউরোপের মতো শীতের মতো দেশে বরফের মধ্যে জমে জমে কাজ করে কোটি কোটি টাকা এদেশে পাঠায়। ওই টাকা ওরা চুরি করছে। আমার দেশের গরিব মানুষ সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করে ধান লাগায়, ধান চাষে ফসল উৎপাদন করে। এই কৃষকদের মাথার ঘাম পায়ে ফেলানো অর্থ টাকা চুরি করছে। কথা কর না কেন? জোরে বলে। আগামী দিনেও যদি আপনারা
এরকম নষ্ট মানুষকে সহযোগিতা করেন, তাহলে আবার সমাজ নষ্ট হবে। সে যেই দলের হোক, আমরা ভালো লোক চাই। কি লোক চাই? কি লোক? ভালো লোক চাই আমরা, যারা মানুষের চিন্তা করবে। রাজনীতির অর্থ হচ্ছে মানুষ খুন করা না, রাজনীতির মূল হচ্ছে মানুষের সেবা করার জন্য। টাকা যখন চুরি করছে, তখন ও দেশ, মানুষ, সম্প্রদায়, গোষ্ঠী, বংশ কাউকে দেখেনি, সবারটাই নিয়ে গেছে। প্রিয় পানিশ্বরবাসী, খুব মনোযোগ দিবেন। আমি কোন রাজনীতি বক্তব্যের জন্য এখানে আসিনি, শুধু বোঝানোর জন্য আসছি। আপনারা আলেম ওলামাদেরকে তো ভোট দেন না, বলে হুজুর কারণ কি? কারণ আমরা তো মাল দিতে পারি না। হ্যাঁ ঠিক, আসতে খোলেন সুন্নি আলেমরা যদি চেয়ারম্যানিতে দাঁড়ায়, তো আপনি কমেন যে হুজুরের আবার নির্বাচনের দরকার কি? আপনারাই কমেন যে হুজুরের নির্বাচনের দরকার কি? হুজুরের ক্ষমতার লোভ জাগছে। হুজুর যদি ক্ষমতায় আসে, তাহলে অন্তত হুজুর চিন্তা করবে যে আমি যে মানুষের টাকা খাবো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জবাব দিব কি? এই চিন্তা হুজুরের মাথার ভিতরে থাকবে। একজন ভালো ব্যক্তি, একজন পীর সাহেব যদি এমপি হয়, আমার দিকে তাকান, একজন পীর সাহেব যদি এমপি হয়, আমার দিকে তাকাবেন, একজন পীর সাহেব যদি এমপি হয়, তাহলে সে চিন্তা করবে যে আমি একজন পীর, আমার বাবা একজন বুজুর্গ লোক ছিল, আমি এই মানুষের অর্থ কিভাবে ডানবাম করব? এটা হতেই পারে না। কি কথা কর না কেন? এটা হলো নীতির কথা, আমি বুঝাইতেছি। এই জন্য আমরা কি মানুষ চাই? ভালো মানুষ। সে আলেমও হতে পারে, আবার জেনারেলও হতে পারে। শুধু আলেমই হবে তা কিন্তু না, জেনারেলদের ভিতরে বহু ভালো লোক আছে। কি কথা কর না কেন? আছে না? বহু ভালো লোক আছে, হাজার হাজার ভালো লোক আছে। আল্লাহ যেন আমাদেরকে আগামীতে ভালো লোক দেয়। কি লোক দেয়? ভালো লোক দেয়। সকলে বলেন আমিন। আজকে আমেরিকা, জাপান, ইউরোপ ওরা উন্নত কেন জানেন? ওরা ঘুষ খায় না, ওদের পুলিশে ঘুষ খায় না, আর আমাদের হারুন চাচায় শেষ করে ফেলেছে। হারুন চাচায় কি করছে? হাউন আঙ্কেলে শেষ করে ফেলেছে। হাউন আঙ্কেল, এরকম হাউন আঙ্কেল যদি প্রত্যেক বছরে প্রত্যেক সিজনে থাকে, তো আমার জাতি আগামীতে ধ্বংস হবে, সর্বাত্মার তৈরি হবে, সন্ত্রাস তৈরি হবে, আরো দেশ ডিমোশনে যাবে। আমরা হাউন আঙ্কেল চাই না, আমরা এমন প্রশাসক ব্যক্তি চাই যারা নামাজি হবে, যারা পরহেজগার হবে, রসুলের ইশক নিয়ে কাজ করবে, যারা মানুষের জন্য কাজ করবে। কথা কোন ঠিক কিনা? এরকম লোক দরকার। হাউন আঙ্কেল হইলে তো মহা বিপদ। কষ্ট পাইতেছেন আপনারা? আমি আপনাদেরকে বুঝাইতেছি, সামনে আসেন। আল্লাহর নবী নিজে মাটি কাটতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কে মাটি কাটে? আল্লাহর নবী। কি? আহা, আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। এই বাতাস প্রবাহিত হয় আমার রসুলের কারণে। আহা, আমার অক্সিজেনটা আমার রসুলের কারণে, এই সূর্যের আলোটা আমার নবীর কারণে, পানির মাছটা আমার রসুল কারীমের কারণে, আমার এই ঠান্ডা আবহাওয়াটা, বৃষ্টিটা আমার রসুলের কারণে, জমিনে শস্য হয় আমার নবীর কারণে, আকাশ থেকে বৃষ্টি আসে নবীর কারণে, আবহাওয়ার পরিবর্তন হয়ে গরম ঠান্ডা শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আমার নবীর কারণে, আমাদের জিন্দেগির এই আল্লাহর দেওয়া নিয়ামত আমার রসুলের কারণে, কবরের ময়দানে আল্লাহ আমাদেরকে মাফ করবে আমার রসুলের কারণে, হাশরের ময়দানে আল্লাহ আমাদেরকে মাফ করবে আমার রসুলের কারণে, আমাদের হায়াত হবে কম, নেকি হবে কম, আমরা জান্নাতে যাব আমার রসুলের কারণে। সেই নবী মাটি কাটতেছেন ইসলামের জন্য, আমরাও রসুলের আদর্শের দিকে তাকিয়ে দ্বীন ও মিল্লাতের জন্য আমরাও মাটি কাটতে, তলোয়ার ধরতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর নবীজি মাটি কাটতেছিলেন, কিন্তু প্যারা রসুল আমার ক্ষুধার্ত ছিলেন। মনোযোগ দিবেন, অনেক কথা আমি বলে ফেলছি। আল্লাহর নবী ক্ষুধার্ত ছিলেন, পেটের মধ্যে পাথর বেঁধে কাপড় দিয়ে, রহমতের নবী আমার কাপড় দিয়ে বেঁধে চেপে ধরে রাখলেন। প্রচণ্ড ক্ষুধা, নবীজির আমার কষ্ট হতে লাগতেছিল। মাটি মাথা মোবারকের উপর উঠাইয়া রহমতের নবীজি হাত যখন উপরে নিয়েছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকায়া বুঝতে পারছেন রহমতের নবীর অনেক বড় ক্ষুধা। নবীজি ক্লান্ত এবং শ্রান্ত, দুর্বল। জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহি, দুর্বল লাগতেছে নবী গো, কারণ কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জাবের রে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছি। জাবের রে, 3 দিন আমি নবীর বাড়ির চুলায় আগুন জ্বলে নাই রে জাবের। আমি ক্ষুধার্ত, আজকে 3 দিন পানি ছাড়া আমার আর কিছুই জুটে নাই। জাবের বলে, হুজুর আগে কেন বলেন না আপনার জাবের কি মরে গেছে? ইয়া নবী আল্লাহি, একটু দাঁড়ান, আপনি বিশ্রাম করেন, আমি বাড়ি থেকে খোঁজ নিয়ে আসি, দেখে আসি আমার ঘরের মধ্যে কি খাবার আছে। দৌড়াই গেলেন। যদি কোনো দিন আপনারা মদিনাতে যান, খন্দকের ওইখানে গেলে আমার এই ওয়াজটা মনে করবেন, আপনার জন্য সহজ হয়ে যাবে। ওখান থেকে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, মুনাজ্জিম যারা থাকবে তাদেরকে বলবেন আমাকে নিয়ে চলেন। হযরত জাবেরের বাড়ি, যেখানে আল্লাহর নবী নিজে খানা মেহমানদারি করেছিলেন। 10 মিনিট লাগবে পায়ে হেঁটে, অথবা গাড়িতে 2-5-7 মিনিট লাগতে পারে। আপনাকে একটু ঘুরে যেতে হয় পাহাড়। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি বর্তমানে মসজিদ বানিয়ে এইভাবে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাহাবী দৌড়ায় গেলেন বাড়ি। বিবিরে ডাক দিয়ে বলতেছে, বিবি ঘরের মধ্যে কি আছে বলো। বিবি সাহেবা ডাক দিয়ে বলেন, আর স্বামী আমার, একটা ছাগলের বাচ্চা আছে আর এক সা গম আছে, 350 পরিমাণ গম, এছাড়া আর আমার ঘরের মধ্যে কিছুই নাই। বিবিরে, ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, আর রুটি পিসো, গম পিসে রুটি তুমি বানাইতে থাকো। আমার নবী 3 দিন ধরে না খাওয়া আছে, ক্ষুধার্তরে বিবি নবীজিকে দাওয়াত করতে যাইতেছি। বিবি কানে কানে ডাক দেয় বলেন, স্বামী রে, একটা পরামর্শ আমার কাছ থেকে নিয়ে যান। রহমতের নবী আমার বাড়ি আসবে, এটা আমার জীবনের পরম সৌভাগ্য। আমি আমার নবীকে আজকে খানা খাওয়াবো, কিন্তু আমার ঘরে তেমন কোনো খাবার নাই। স্বামী, আপনি যদি জোরে জোরে দাওয়াতের কথা বলেন, হাজার হাজার সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় মাটি কাটতেছে, যদি তারা জানে জাবেরের বাড়ি খাবার, তারাও আসতে পারে। যদি এত মানুষ আমার বাড়ি আসে, আমি কি করে মেহমানদারি করব গো স্বামী? দাওয়াত যদি দেন, আমার নবীর কানে কানে আপনি বলবেন, প্রকাশ্য সাবধান বইলেন না। আল্লাহর নবী সাহাবী জাবের চলে গেছে। আল্লাহর হাবিবের কানে কানে যে বলেন, হুজুর জাবেরের বাড়ি খাবার তৈরি হচ্ছে। নবী বললেন, কি আছে বলো। একটা ছাগল ছিল, ছাগলের বাচ্চাটা আমি জবাই করে দিয়ে আসছি, গোশত বানাই দিয়ে আসছি, রান্না হচ্ছে। আর এক ছাগল আমি বিবিকে বলেছি পিষে যেন রুটি বানানো হয়। হুজুর রুটি তৈরি হচ্ছে, রহমতের নবীর জাবেরের বাড়িতে দাওয়াত। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, জাবের রে, বাড়ি চলে যাও, তোমার স্ত্রীকে বলবা উনুন থেকে, চুলা থেকে যেন সে
ওই রুটি এবং তরকারি যেন না নামায়। আমি আসতেছি, সাহাবা একরাম নিয়ে আসতেছি, আমি নবী নিজে বেড়ে বেড়ে সবাইকে খাওয়াইব। জাবির দৌড়াই গেলেন বাড়ি, স্ত্রীকে বললেন, বিবি উনুন থেকে তুমি খাবারগুলি নামাইও না, আল্লাহর নবী আসতেছেন। হযরত জাবের লক্ষ্য করলেন আল্লাহর হাবিব আসছেন বটে, কিন্তু পিছনে পিছনে প্রায় 3000 সাহাবী উপস্থিত। আসতে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি আমার জীবনের জীবন। 3000 সাহাবী যখন উপস্থিত, জাবেরের বিবি ঘরের ভিতর থেকে স্বামীর ডাক দিয়ে বলতেছে, স্বামী করছেন কি আপনি? আপনাকে না বলে দিলাম কানে কানে দাওয়াত দিবেন, এত সাহাবী আমার বাড়ি আসছে, কি করে আমি মেহমানদারি করব বলো? জাবের ডাক ডাকা, বিবিরে আমার কি দোষ? তুমি যেমনে কইছিলে আমি অমনি দাওয়াত দিয়েছি, কিন্তু সাহাবীরা ক্ষুধার্ত, নবীজি একা একা খাবে আর সাহাবীরা না খেয়ে থাকবে, এমন নবী তো আর আমাদের নবী না। পানিশ্বরে বসি সুসংবাদ একটা দিয়ে যায় আপনাদেরকে, নবী একা একা জান্নাতে চলে যাবে আর উম্মত জাহান্নামে পড়ে থাকবে, এমন নবী আমাদের নবী না। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, এনা আরো জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী খোদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, বলেন তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি, খোদা তোমার মেঘের বাণী, সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। পানিশ্বরবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। বিবি আমি কি দোষ আমার? আমি তো কানে কানে দাওয়াত দিয়েছি।
নবীজি একা আসতে পারে নাই, সাহাবায়ে কেরাম নিয়ে এসেছে। ডাক দিয়ে বলল, স্বামীরে এত মানুষ আমি মেহমানদারি কেমনে করব? বলে, বিবি নবীজি বলছেন আল্লাহর হাবিব নিজে হাতে আজকে বেড়ে বেড়ে সবাই রে মেহমানদারি করবে। জাবেরের বিবি ডাক দিয়ে বলল, তাহলে আমার আর কোনো চিন্তা নাই। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন। সাহাবীদের ইয়াকিন কি? ইয়াকিন বিশ্বাস। বিশ্বাস কি আমার নবীর প্রতি? সাহাবীদের বিশ্বাস। আল্লাহু আকবার। সাহাবীদের বিশ্বাস কি আমার রাসূলের উপরে? সাহাবীদের বিশ্বাস কি? এজন্য আল্লাহ বললেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার সাহাবীরা যেইভাবে ঈমান আনছে, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে, তোমরা সেইভাবে ঈমান আনো। ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাত সাহাবীদের মতোই আমরা ঈমান আনি। সাহাবীরা যেইভাবে নবী মানছে আমরা ওইভাবেই নবী মানি, বিশ্বাস করি। কথা কন না কেন? বুঝতে অসুবিধা? মনোযোগ দিয়ে বুঝে যাবেন। আজকে সৌদি আরবে হজে গেছেন না অনেকে? সৌদি আরবে থাকছেন, প্রচণ্ড গরমে মরুভূমির ভিতরে কেমন তাপ বলেন তো। আহা, প্রচণ্ড গরম। শুধু গরম না, ওই হাওয়াটা এতই মারাত্মক, নাকের ভিতর দিয়ে যখন গলার ভিতরে যায় তখন গলা শুকায় যায়, জিহ্বা শুকায় যায়, জিহ্বার গোড়া পর্যন্ত শুকায় যায়। পানি যদি পান না করেন তাহলে আপনি মোটেও বাঁচতে পারবেন না। এত প্রচণ্ড গরম। শুধু গরমই না, ওই হাওয়া যখন আপনার নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে তখন গলা তো শুকায় যাবেই, জিহ্বার গোড়া পর্যন্ত শুকায় যায়। ওই প্রচণ্ড গরমে বেলালের মতো আশিক রাসূলকে মরুভূমির মধ্যে শুয়াইয়া হাত পা বেঁধে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে কাফেররা মক্কার মরুভূমির ভিতরে তারা পাথর চাপা দিয়ে বেঁধে রাখত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো পানি নাই, কোনো খাবার নাই। প্রচণ্ড গরমে শরীরের চামড়াগুলি ফোসকা পরে পরে ঘা হয়ে যাইত, পুড়ে যাইত। তারপরও বেলালকে ছাড়া হতো না, শুধু একটাই আওয়াজ আসতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এটা ছাড়া আর কোনো আওয়াজ বেলালের ছিল না। একটা আওয়াজ বেলাল করতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু কালেমার জন্যে, ইসলামের জন্যে, রসুলের প্রেমিক এই কঠিন আত্মত্যাগের জন্য বছরের পর বছর, দিনের পর দিন এই আত্মত্যাগের জন্য বেলালকে আমার নবীজি মসজিদ নববীর মুয়াজ্জিন বানাই দিলেন। শুধু মুয়াজ্জিন মসজিদের নববীর নাম। পৃথিবীতে বেলালের মতো মুয়াজ্জিন আর কোনোদিন হয় নাই, আর কোনোদিন হবে না। এত দামি মুয়াজ্জিন বেলাল। হাসরের ময়দানে আল্লাহ তারে আজান দেওয়াবে, জান্নাতের ভিতরে আজান দিবে। জান্নাতীরা তার আজান শুনে শুনে হাজার হাজার বছর বেলালের দিকে তাকায় থাকবে, আজানের মোহে তারা মোহিত হয়ে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার দিকে তাকান। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা অশরফুল মাকান। শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মক্কা নগরীতে মক্কা থাকার কারণে মক্কার দাম বাড়ছে। মারহাবা কোন? মারহাবা। মনোযোগ দিন। হাতিমে কাবা, কাবা শরীফের চারপাশে সাদা অংশ, এই সাদা অংশের ভিতরে
360 জন নবীর মাজার। মারহাবা কোন। কাবা শরীফের দরজা, এই দরজা বরাবর হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাজার। কাবা শরীফের দরজাতে ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকের, পাথর মুবারকের কদমের চিহ্ন মাকামে ইব্রাহিম। সেই পাথর মুবারক এখনো আছে। হাজার হাজার বছর ধরে কাবা শরীফের সামনে সেই পাথর ছিল, মেন দরজার সামনে। ওখান থেকে বর্তমান যেখানে আপনার একটা ছোট্ট কাছের ঘরের ভিতরে মাকাম ইব্রাহিমের নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের ছাপ, সে পাথর এখনো দেখবেন। হাজিরা ওইখানে যায়, ওটা ধরে চুমা খায়, সালাম করে, ওইখানে যা হাজিরা ধরে দোয়া করে। খুব মনোযোগ দিবেন, ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম ওটা। কত নবীরা ওইখানে ঘুমিয়ে আছেন, তারা আর যান নাই। ওসিয়ত করেছেন এই কাবার পাশেই যেন আমাদেরকে সমাহিত করা হয়। আল্লাহর ঘরের কারণে কাবাবাসীর দাম বাড়ল, কিন্তু একটা কথা মনে রাখবেন, কাবার কারণে আমার নবীর দাম বাড়ে নাই, আমার নবীর কারণে কাবার দাম বেড়েছে। না হয় না? আরো জোরে বলেন না ঠিক না বেঠে? অনেক ভাইরা ভুল ব্যাখ্যা করে বলে আমরা মানুষ, মাটির মানুষের কারণে আমাদের দাম বেশি, এই জন্য আল্লাহ নবীরে মাটির মানুষের মধ্যে পাঠাইছে। বলদ বুঝে নাই, মাটির মানুষের 4 পয়সাও দাম নাই। মাটির মানুষের ভিতরে আমার নবী নূরের মানুষকে পাঠানোর কারণে মাটির মানুষের দাম বাড়ছে। আমার নবীর কারণে এই মানব জাতির দাম বাড়ছে। মানব জাতির কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে মানব জাতির দাম বাড়ছে। আমার নবীকে যদি ফেরেশতাদের ভিতরে আল্লাহ পাঠাইতেন তাহলে মানুষের 4 পয়সাও দাম ছিল না। আমার নবীকে যদি আল্লাহ জিন জাতির মধ্যে পাঠাইতেন এই মানব জাতির 4 পয়সাও দাম ছিল না। এই মানব জাতির ভিতরে আমার নবীকে পাঠানোর কারণে এই মানব জাতির দাম বেড়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই আমার দিকে তাকান, কুত্তা মারামারি করে না নি? কিন্তু এক কুত্তা আর এক কুত্তারে মার্ডার করে? জীবনে দেখছেন এক কুত্তা আর এক কুত্তারে কামড়াইয়ে মেরে ফেলছে? ওরা জাতি জাতি মারামারি করে কিন্তু মার্ডার করে না। জীবনে দেখবেন না গরু মারামারি করে কিন্তু এক গরু আর এক গরুরে গুতায় গুতাইয়া মেরে ফেলে দেয়, মার্ডার করে জীবনে দেখবেন না। ওরা জাতি জাতি মারামারি করে কিন্তু মার্ডার করে না। কিন্তু মানুষ নিজ জাতিরা মারামারি করে, মার্ডার করে। তার মানে আমরা কুত্তার চাইতেও নিকৃষ্ট হয়ে গেছি। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। আমরা মানুষ হতে পারি না, আমরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। প্রিয় উপস্থিতি, আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি। এই মানুষ তার নিজের অস্তিত্ব যখন হারিয়ে ফেলেছিল তখন আল্লাহ তার হাবিবকে দুনিয়াতে পাঠাইলেন। এই মানব জাতির মধ্যে কোনো নীতি ছিল না, ন্যায় ছিল না, শুধু অন্যায় ছিল, অন্যায় অন্যায়। এই আমার দিকে তাকান, আমার দেশের মানুষেরা মেয়েদেরকে ধরে নিয়ে ধর্ষণ করে, হত্যা করে, মার্ডার করে। ছি 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 ছি! মানুষ কত নিকৃষ্ট, কতটা নিচু, হীন, ক্ষীণ, ইতর প্রজাতি। এ জাতি শ্রেষ্ঠত্ব হয় তার কর্মে, চেহারায়, শান্তিতে, আপনার মেধাতে। সে আপনি শ্রেষ্ঠত্ব হয় না, মানুষের শ্রেষ্ঠত্ব হয় তার কাজে। কাজে মানুষের পরিচয় হয় তার কাজে। কাজের কারণে মানুষের পরিচয় হয়, মানুষের শ্রেষ্ঠত্ব হয় তার কাজে। দেখতে মানুষ কিন্তু কাজ পশুর চাইতে নিকৃষ্ট। দেখতে মানুষ, সুরতে মানুষ। এই মানব জাতিকে মুক্তির জন্য আমার নবী আসছিলেন একটা আদর্শ নিয়ে। কি আদর্শ? পৃথিবীর শ্রেষ্ঠতম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ।
আল্লাহ বললেন আমার রসুলকে মানো, আমি আল্লাহ মানা হয়ে যাবে। না না হয়ে গেল না, আসতে জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার নবীকে মানো, আমি আল্লাহ মানা হয়ে যাবে। অ্যাটেনশন, মনোযোগ দিবে। এই মানব জাতি তার আর একজন জাতি গোষ্ঠী মায়ের জাত, আমার দিকে তাকাবেন, মায়ের জাত। এই নারীদেরকে আপনি রাস্তায় ছেড়ে দেন, এই পানিশ্বর থেকে একটা নারী, একজন যুবতী বোন একা একা কোনোদিনও আশুগঞ্জে যেতে পারবে না। তারে কুত্তায়ও ধরবে না, শিয়ালও ধরবে না, বাঘেও ধরবে না, তারে ধরবে মানুষ। ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন। আমরা মানুষ হবো কবে? এটা হলো চিন্তা। আপনার বোন আপনি ছেড়ে দেন, আপনার এক যুবতী বোনকে আপনি ছেড়ে দেন, যুবতী লাগবে না, আধা বৃদ্ধ ছেড়ে দেন। পানিশ্বর থেকে সে হেঁটে আশুগঞ্জ পর্যন্ত যাবে, যাওয়ার সময় তাকে কুত্তায় ধরবে না, বাঘে ধরবে না, সিংহে ধরবে না, হাতিতে পাবে না, হায়েনায় পাবে না, তাকে পাবে মানুষ। কিন্তু ওই নারী, ওই মা 2টা বছর আপনার পেশাব পায়খানা সাফ করেছে, আপনার পায়খানা পরিষ্কার করেছে। ওই মা 2টা বছর আপনার পেশাব পায়খানা এই মা পরিষ্কার করেছে। 2টা বছর আপনাকে দুধ পান করিয়েছে, আপনার পোশাক পরিচ্ছন্ন করেছে, আপনার রান্না বান্না থেকে শুরু করে কথা শেখা পর্যন্ত, হাঁটা শেখা পর্যন্ত, আপনাকে প্রতিষ্ঠিত করা পর্যন্ত একটা নারী আপনার পিছনে সময় দিল। আজকে সেই জাতি আমাদের কাছে নিরাপত্তা নাই। তার মানে বোঝা গেল আমরা এখনো মানুষের মতো মানুষ হতে পারি না। কথা কর না কে? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? বুঝে যেতে হবে আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার দেশ, আমরা নিজেরা। কিন্তু আপনি কি জানেন রাসূলের সোহবতে থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছিল সাহাবীরা? একজন ছিলেন কৃতদাস, বারবার বলতেছে ওরা বেলালের ওয়াজ শুনবে। এই ওয়াজ কোটি কোটি মানুষ শুনেছে, বারবার শুনেছে। একই ওয়াজ যদি বারবার করি লোকেরা বলবে হুজুর একই ওয়াজই করে, হুজুর বুঝি অন্য ওয়াজ পারে না। অথচ আমি এই ওয়াজ কালকে যেই ওয়াজ করি আজকে সেই ওয়াজ আমি করি না। এটা আমার আদতের বাহিরে, কারণ প্রত্যেক দিন আমার ওয়াজগুলি রেকর্ড হয়, প্রত্যেক দিন আমার ওয়াজ ভিডিও হয়। গতকাল যে ওয়াজ করবো আজকে সেই ওয়াজ আমি করি না, আমি ভিন্ন ওয়াজ করি। তারপর আপনাদের আশা আকাঙ্ক্ষা বুঝি এটা হৃদয়ের গভীর থেকে এশকে রসুলের চাহিদায় আপনারা চেয়ে থাকেন। হ্যাঁ, আলোচনা করব। হযরত বেলাল একজন কৃতদাস ছিলেন, কিন্তু আল্লাহ তাকে নিয়ে আসলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তার উপরে রাজি, সে আল্লাহর উপরে রাজি। কেন রাজি? যালিকা লিমান খাশিয়া রাব্বা। কোরআন বলতেছে তারা আল্লাহকে ভয় করত, সেই জন্য আল্লাহ তাদের উপরে খুশি, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছেন। একটু চিন্তা করেন তো, এতটা ভয়, একাধারে মাসের পর মাস কাফেরদের কঠিন অত্যাচারে বেলালের পিঠের চামড়া চলে গেল, গোশত চলে গেল। আহা, জীবনের যৌবনের অনেক রক্ত তার ঝরে চলে গেল। কত রজনী নির্ঘুম কাটালো ব্যথার যন্ত্রণায়, কত দিনের পর দিন, মাসের পর মাস চলে গেল পিঠের মধ্যে চাবুকের আঘাতে। ছিঁড়ে ফেরে ফেরে হযরত বেলালের জীবন কত দিনের পর দিন
ব্যথায় আর যন্ত্রণায় বেলাল কাতরাইতো। আহা, তারপরেও তিনি সেই দিন আল্লাহকে ছেড়ে দেন নাই, আল্লাহর হাবিবের কদম তারা ছেড়ে দেন নাই। পানিশ্বরবাসী, আজকে একটা কথা বলে দিয়ে যাই, আহলে সুন্নাত ওয়াল জামাতি সাহাবায়ে কেরামের জামাত, ওলিদের জামাত, জীবনের শেষ সময় পর্যন্ত এই জামাত ছাড়া যাবে না। হাত উঁচা করে বলেন রাজি আছেন না নাই? বানেশ্বরের মুসলমান, নবীর দরবারে 150 জন বেশি, মতান্তর কম বেশি হতে পারে, সাহাবীরা থাকতেন, যাদেরকে আহলে সুফার সাহাবী বলা হতো। বর্তমান রওজা শরীফের পূর্ব কোণায়, আমাদের হিসাবের পূর্ব কোণাতে একটা গাছ ছিল। এই গাছ এখন বর্তমানে নাই। ওই গাছের নিচে 150 জন সাহাবী থাকতেন। খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। কিছু মানুষ পানির নিচে চলে যাওয়ার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তাদের জন্য খাবার নিয়ে গেল। কিন্তু একদিন সাহাবীরা খাবার খাবে এমন খাবার তাদের মধ্যে ছিল না, কিন্তু তারা আমার রসুলের কদম মোবারক তারা ছেড়ে দেয় নাই। তাদের অন্যতম সাহাবীর নাম হযরতে বেলাল। বেলাল অন্যতম সাহাবীর নাম হযরতে বেলাল। একজন নিগ্রো কীটনাশ ছিলেন, তিনি কালো। বর্তমানে আফ্রিকার ইথিওপিয়া অঞ্চল যদি দেখেন, কেনিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, এই অঞ্চল একেবারে কালো, খুবই দুর্বিষহ কালো তারা। এই অঞ্চলের মানুষ ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি আসলেন এদেশে, এসে কালেমার দাওয়াত কবুল করলেন, আর অত্যাচার শুরু হয়ে গেল তার উপরে। সেই দিন তিনি জীবনের যৌবনের রক্ত দিলেন, কিন্তু ঈমান তিনি বিক্রি করে দেন নাই। পানিশ্বরের মুসলমান, এই জন্য তারা শ্রেষ্ঠ হয়ে গেল। তারপরে রসুল করিমের এরকম বহু সাহাবী ছিলেন, তারা শ্রেষ্ঠ হয়ে গেল, তারা দামি হয়ে গেল, তাদেরকে আল্লাহ মহা সম্মানিত করলেন, ইজ্জত ওয়ালা করলেন, দামি হওয়া দাম ওয়ালা করে দিলেন। কারণ কি? রসুলের ইজ্জতের কারণে। সাহাবীদের ইজ্জত যদি এত বিরাট হয়, তাহলে আপনারা বলেন, নবীর ইজ্জতে যদি সাহাবীদের ইজ্জত এত বিরাট হয়, তাহলে আমার রসুলের দাম কত ছিল? এটা বলে বলে শেষ করার মতো যোগ্যতা আমার নাই। বলছিলাম খন্দকের যুদ্ধের ময়দানের ঘটনাটা শেষ করে দিয়ে যাই। আল্লাহর নবী বললেন, জাবের রে, সাহাবীদেরকে বলো কাতার করে বসে যাওয়ার জন্যে। আজকে আমি নবী নিজে হাতে বেড়ে খাবার খাওয়াবো। রুটির পাত্রের উপরে আল্লাহর নবীজি কাপড় দিয়ে ঢেকে দিলেন। এরপরে গোশতের পাত্রের উপরে রহমতের নবী কাপড় দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর হাবিব বাম হাত মোবারক রেখে 3টা রুটি নবীজি বের করলেন। 3টা রুটি বের করার পরে রহমাতুল লিল আলামিন 3টা রুটির উপরে গোশতের ঝোল দিলেন, তরকারি দিলেন। এইভাবে দিতে দিতে একজন না, দুইজন না, কোনো বর্ণনায় আসছে 1000 সাহাবী, কোনো বর্ণনায় আসছে 3000 সাহাবী ছিল। কম বেশি হতে পারে, যাই হোক খন্দকের যুদ্ধের ময়দানে 3000 সাহাবী যোদ্ধা ছিল। আমরা 3000 সাহাবীও যদি ধরি, তাহলে এক সা গমে 1টা 2টা রুটি নবীজি দেন নাই, 9000 রুটি আমার নবী দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? পাওয়ার আছে? তিনি ক্ষুধার্ত। 1 সা গম দিয়ে যিনি 9000 রুটি বন্টন করতে পারেন, তিনি ক্ষুধার্ত। প্রশ্ন করবেন কারণ কি? বুঝাইতেছি আজকে। এখানে 100 কোটি টাকার মালিক আছে? এই মাহফিলে 100 কোটি টাকার মালিক কেউ আছে? 50 কোটি টাকার মালিক কেউ আছে? 200 কোটি টাকার মালিক কেউ আছে? বড় ইন্ডাস্ট্রির মালিক কেউ আছে? কেউ নাই। তো মাহফিলে কারা? মধ্যবিত্ত, নিম্নবিত্ত। মাহফিল দেয় কারা? মধ্যবিত্ত, নিম্নবিত্ত। মাহফিল শোনে কারা? মধ্যবিত্ত, নিম্নবিত্ত। মাহফিল দেওয়ার কথা ছিল ধনীদের, শোনার কথা ছিল ধনীদের। ধনীর আদরের দুলালরা আমার বাংলাদেশের মানুষের
এইরকম কোটি কোটি টাকা চুরি করে নিয়ে তাদের ছেলেরা বিদেশে হানিমুন করে। ওই দরবেশের পুলা 350 টাকা খরচা করে সে বলে সেই দুবাইতে পার্টি করছে, তার বিয়ে বার্ষিকী 350 টাকা খরচা করছে তার বিয়ে বার্ষিকীতে, সেটা তার বাপের টাকা খরচ করে নাই, এটা আমার দেশের জনগণের টাকা। কথা কন ঠিক না বেটে? কিন্তু খরচা করছে 350 কোটি, কিন্তু বাড়িতে একটা মাহফিল দিতে পারে নাই। এই জন্য নসিব লাগে। কি লাগে? শুনতে খারাপ শোনা যাবে যে হুজুর কি বলতেছেন, এই ওয়াজ তো জীবনে শুনি নেই। ওয়াজ শুনেন নেই, আজকে শুনবেন। ওয়াজ শুনেন নেই, আজকে শুনবেন। তাদের এক বিবাহ বার্ষিকী উদযাপনে খরচা হয় 350 কোটি। কত কোটি? 350 কোটি। বুঝতে পারছেন? 350 কোটি দিয়ে পুরা আশুগঞ্জ লালে লাল বানানো যায়। আর আমার দেশে হাজার হাজার মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না। আমার দেশে হাজার হাজার বাবা টাকার অভাবে ভালো খাইতে পারে না। আমার দেশে হাজার হাজার মা টাকার অভাবে সকালবেলা কোন রকম শিরের মুড়িয়ার পানি দিয়ে খাচ্ছে, আরো বিয়ে বার্ষিকী করে আর 350 কোটি টাকা খরচা করে। বুঝতে পারছেন? ধনীর ঘরের আদরের দুলাল টাকা খরচা করার জায়গা পায় না। আর আমার দেশের মা টাকার কারণে চিকিৎসা নিতে পারে না, আর আমার দেশের বাবা টাকার কারণে চিকিৎসা নিতে পারে না। এই হক কথা যখন আমরা বলবো তখন আপনারাই বলবেন হুজুর এটা ওয়াজের সাবজেক্ট না। আপনারা থামাই দিবেন আমাদেরকে। আপনাদের কিছু লোকের আমাদেরকে থামাবেন, কাগজ লিখে দিয়ে থামাবেন, হুজুর এটা আপনার ওয়াজের সাবজেক্ট না। আমার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে আর আমি কথা বলতে পারবো না, আর আপনি বলবেন ওয়াজের সাবজেক্ট না। জাতিকে হুঁশিয়ার করাটা আমাদের দায়িত্ব। আপনি যেমন খাবেন আমি তেমন খাবো। কি কথা কন না কেন? আপনার যে অধিকার আমার সেই অধিকার, সবার সমান অধিকার। 20 বছর আগে যে রিক্সা চালাইছে 20 বছর পরে সে রিক্সা চালায়। কেন রিক্সা চালাবে? 20 বছর আগে যে রিক্সা চালাইছে 20 বছর পরে তার তো একটা ভালো বাড়ির দরকার, তার ছেলে ভালো একটা স্কুলে পড়ার দরকার, তার মেয়েটা ভালো একটা বিবাহের দরকার, ভালো একটা কাপড়ের দরকার। তো 20 বছর পরে সে একই কাপড়, একই খাবার, একই রিক্সার পেট্রোল। এটা আমাদের ভুলের জন্য। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবীর দরজা এরকম ছিল না। নবীজি সমান সমান বন্টন করতেন। দেখেন তিনি রাষ্ট্রপ্রধান, তিনি সাইয়্যিদুল মুরসালিন, মাটি কাটতেছেন সাহাবীদের সাথে, একসাথে বইসা তিনি খাবার খান। একসাথে জোরে বলবেন মারহাবা। না না হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার দেশের পীর সাহেব যদি আমাদের সাথে একসাথে নামাজ পড়তে পারে তাহলে এমপি সাহেব আমার সাথে নামাজ পড়বে না, কারণটা কি? কথা কন না কে? যদি আমার দেশের পীর সাহেবের 1 লক্ষ মুরিদ থাকার পরে সে যদি মুরিদ নিয়ে একসাথে নিয়ে নামাজ পড়তে পারে, একসাথে মাঠে একসাথে খাইতে পারে, তাহলে আমার দেশের চেয়ারম্যান সাহেব কেন একসাথে জনগণের সাথে খাইতে পারবে না? কারণটা কি? কথা আপনাকে বুঝতে হবে। আমি কারো বিরুদ্ধে বলতেছি না, আমি ইনসাফের কথা বলতেছি। আল্লাহর রাসূল যেটা আমাদেরকে শিখিয়েছেন, আমি যদি আপনাদের সাথে মাঠে একসাথে খেতে না পারি তাহলে বুঝতে হবে আমি আলেম হইতে পারি নাই, আমি আলেম হতে পারি নাই। প্রিয় মুসলমান, আল্লাহর নবী বলে সাহাবীরা কাতার করে বসুন, আমি সবাই কাজকে নিজে মেহমানদারি করব। আল্লাহর নবী নিজে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। একসাথে জোরে বলবেন মারহাবা। আমার নবীর চাইতে দামি আর কেউ আছে? আল্লাহর নবীর জুতা মোবারক যদি এক পাল্লায় দেন আর সারা পৃথিবীর সব মানব জাতিকে আর এক পাল্লায় দেন, নবীরা সারা, নবীরা সারা, তারা সম্মানিত, তাদের কথা বলতেছি না। আমার নবীজির জুতা মোবারক এক পাল্লায় দেন আর সারা পৃথিবীর সব মানব, নবী আলাইহিস সালাম সারা সব মানব জাতিকে যদি আর এক পাল্লায় দেন, আলেম ওলামা পীর মাশায়েখ ওলি গাউস কুতুব,
আমার রসুল করিমের জুতা মোবারকের ওজনের সমান হবে? হ্যাঁ না, আসতে হলে কেন জোরে বলেন, হবে? কখনোই হবে না। তিনি নিজে খাবার বেড়ে উম্মতকে খাওয়াচ্ছে, তিনি নিজে উম্মতের সাথে এক কাতারে বসে খাচ্ছে, তিনি নিজে মাটি কাটতেছে। এটার নাম ইসলাম। ইসলাম এটাই শিখিয়েছে, ইসলাম এটাই শিখিয়েছে। এজন্য আমাদের দেশের পীর, খানকার পীর, রাস্তার বীর, কথা কোন ঠিক না বেটে? তিনারা যেমন খানকাতেও দর্শ দিবেন, আবার মাঠে এসে মুরিদের সাথে মুরিদকেও দর্শ দিবেন। এটার নাম ইসলাম। ইসলাম হচ্ছে সমান অধিকারের জিনিস। আপনি যেটা পাবেন আমি সেটা পাব, আমার যেটা আপনারও সেটা। এটা হল ইসলাম। প্রিয় মুসলমান আমার, রুটি গেল কয় হাজার? জোরে বলেন, জোরে। ছাগল কয় হাজার? গম 100, 350, একসাথে বলেন মারহাবা। রুটি গেল কয় হাজার? 9000 রুটি চলে যাওয়ার পরে সাহাবীদেরকে নবীজি বললেন, যাবের রে, দেখো অনেকেই তো না খাওয়া আছে, মদিনার কাদের ঘরের মধ্যে খাবার নাই, দাওয়াত দাও। কোনো বর্ণনা আসছে 15000 মানুষ আসলো, কম বেশি হতে পারে, ধরেন 15000 মানুষ আসছে। 3টে করে রুটি আমার নবীজি দিলেন। 15, 3 15 45 আর 9 56,000 একসাথে। জোরে বলা যাবে কি মারহাবা? এক সা গমে যদি 56,000 রুটি যিনি দিতে পারেন, তার পেটের মধ্যে তখনও পাথর দিয়ে বাঁধা ছিল। তার পেটের মধ্যে তখনও পাথর দিয়ে চাপা দেওয়া ছিল। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, কি জন্য আমার নবীজি পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখলেন? রাহমাতুল্লিল আলামিন এই জন্য পেটের মধ্যে পাথর চাপা দিয়েছিলেন। আমাদের মতো গরিব উম্মতরা নবীরে ভালোবাসে। জশ্নে জুলুসের মিলাদুন নবীর জুলুস যখন শুরু হয়, তখন দেশের কোটিপতিরা জুলুসে অংশগ্রহণ করে না, এই জুলুসে দৌড়ায় আমার দেশের গরিব মানুষেরা। কথা কন না কাজ, ওরা বলে মধ্যবিত্তরা দৌড়ায়। আল্লাহর নবী জানেন আমার গরিব উম্মতরা আমারে ভালোবাসবে, আমার গরিব উম্মতরা আমারে ভালোবাসবে। আমি যদি পেট ভরে খাবার খাই, জান্নাত থেকে খাবার এনে খাই, আমার গরিব উম্মত আমাকে অভিযোগ করে বলবে রহমতের নবীর ক্ষমতা ছিল, তিনি জান্নাত থেকে খাবার এনে খাইলেন আর আমি না খেয়েছিলাম। আমার উম্মত গরিব, না খাওয়া, এই জন্য রহমতের নবী নিজেও না খেয়ে থাকতেন। এজন্যই যে নবীজি বলতেন, উম্মত রে তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে যারা দরিদ্র আছো, আমি নবী তোমাদেরকে হাসরের ময়দানে ধনী ব্যক্তির 500 বছর আগে আমি তোমাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে চলে যাব। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই নবী আমাদের নবী, এমন নবীর উম্মত আমরা হই নাই নিজে একা একা জান্নাতে চলে যাবে, আমাদেরকে রেখে যাবে, আমাদেরকে নিয়েই নবীজি জান্নাতে চলে যাবে। কিন্তু শর্ত হলো ওই নবীর কদমের গোলামি করা লাগবে, ওই নবীর কদমের গোলামি আমাদের করা লাগবে, ওই নবীর কদমের গোলামি আমাদের করা লাগবে। আল্লাহর নবী চাইলে দুজাহানের সর্দার তিনি ছিলেন, শিরতাজ সৈয়দুল কাউনাইন ও সাকালাইন। তিনি দুনিয়াতে ভালো ভালো খাবার নবী খেয়ে যেতে পারতেন, কিন্তু না, ক্ষুধা বরণ করে নিয়েছেন। জানতেন আমার গরিব উম্মতেরা না খেয়ে থাকবে, ওরা আমার উম্মত নিয়ে আমি আগে জান্নাতে চলে যাব। এই জন্য গরিব উম্মতকে নবী ভালোবাসতেন, বিদায় ক্ষুধার যন্ত্রণা নবী বরণ করেছেন। এই জন্য নবীর গরিব উম্মতরা নবীরে সবসময় বেশি ভালোবেসে থাকে। সবসময় দেখবেন এরা আগে থাকবে। রিক্সাওয়ালা হোক আর দিন মজুর হোক, কিছুই বোঝে না, কিন্তু আল্লাহ রসুলের শানে যদি ওরে ছোট্ট করে নরম করে কথা বলেন, অনেক রিক্সাওয়ালা দিন মজুর দেখবেন ওরা আর সহ্য করে না, কয় না এটা হতেই পারে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? এখনো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে যান না কেন, ইয়া নবী সালাম আলাইকা বলে যখন দাঁড়াবেন, তখন দেখবেন 100%-এর ভিতরে অন্তত 98% লোক দাঁড়াইয়া নবীরে সালাম দেয়। ঠিক আসতে বললেন কেন, জোরে বলেন। এখনো
যেখানেই যান। ইয়া নবী সালামু আলাইকা বলে যখন দাঁড়ায় যাবেন, এখন 98% মানুষ। কত পার্সেন্ট? 98% মানুষ এখনো দাঁড়ায় যায়। 2% বসে থাকবে, থাকুক, ওটা আমাদের ফাংশন না। ও বসে থাকতে বলছে সেটা বসে থাকুক, কিন্তু 98% এখনো দাঁড়ায়া সালাম দেয়, বসে থাকে না। এর অর্থ হচ্ছে হৃদয়ে রসুল প্রেম, ইশকে রসুল এখনো তাদের কাজ করে। কথা কন না, ঠিক কিনা? ইশকে রসুল এখনো তাদের কাজ করে, এটা এখনো তাদের ছুটে যায় নাই। এটা ছুটে যাওয়া সম্ভব না। কোটি কোটি ফতোয়া দিলেও কাজ হবে না। আমি আমার ঢাকার মসজিদে যখন ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায়া যাই, আমার মসজিদের 99% মুসল্লি ইনশাআল্লাহ, সে যেই পীরের মুরিদ হোক, যেই দলেরই হোক, যেই কওমের ভক্ত হোক, যেই বক্তারই ভক্ত হোক,